আমাদের পার্টিতে পরম্পরা যে একজন জনতা পার্টি জন্য আমি আপনাদের মধ্য দিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির আমাদের জেলাতে যারা কার্যকর্তা এবং যারা উপস্থিত আছে সবার সামনে আমি এতটুকু বলতে পারি, রাজ্যের প্রদেশ সভাপতি বিধায়ক অভিষেক দেব রায়, রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী আমাদের সবার শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় সহ আমাদের জেলার যারা নেতৃত্ব, যারা আমার উপর আস্থা রেখেছেন, আমি দলের নীতি নিয়ম অনুযায়ী 100% তাকে পাথে করেই এবং যারা আমাদের নেতৃত্ব অভিভাবক যারা প্রবীণ তাদের পরামর্শ নিয়ে আমি আমাদের সংগঠন বিস্তারে মনোযোগী হব এবং ঐক্যবদ্ধভাবে খোয়াই জেলা থেকে বামমুক্ত করবার জন্য আমি সেখানে কাজ করব। এক্ষেত্রে আমি সবার আশীর্বাদ চাই। সবাইকে নমস্কার। ভারতীয় জনতা পার্টির বিচারধারা সম্পূর্ণ ব্যতিক্রম পার্টি, অন্যান্য দলের সঙ্গে এটা মেলবে না। মানে এই দলই একমাত্র ভারতবর্ষের কথা চিন্তা করে, ভারতবর্ষের বিচারধারা রীতিনীতি মান্যতা দেয়। তারই একটা পরিষ্কার চিত্র আজকে আমরা দেখতে পেলাম। এবং এটা নতুন নয়, গতানুগতিক আমাদের পার্টিতে চলে গেছে। এবং আপনারা দেখেছেন বক্তব্যের মধ্যে আমরা বলেছি এই জেলার পূর্বতন যারা যারা ছিলেন একের পর একজন এইভাবেই দায়িত্বটা দেওয়া হয়। তারই একটা ঐতিহাসিক মুহূর্ত। গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন আমাদের রাজ্যের দুটা জেলায় নতুন নবনিযুক্ত সভাপতি ঘোষণা করা হয়েছে, তার মধ্যে খোয়াই জেলার শ্রমিক দাস। এবং আমাদের অত্যন্ত আনন্দের দিন। কারণ কেন আনন্দের দিন দেখুন, আজকে পূর্বতন সভাপতি আমাদের বিনয় দা, মানে আমাদের কার্যকর্তারা এমনভাবে বিচারধারা বিশ্বাস করে যে আমাকে বোধহয় সেখান থেকে বাদ দেওয়া হয়নি, মানে আমাকে বোধহয় অন্য কিছু অপেক্ষা করছে আমার জন্য, এই পার্টিতে কাজ করার সুযোগ বোধহয় অন্য কিছু অপেক্ষা করছে আরও বেটার। যে এই জায়গায় ওনার দায়িত্ব আজকে ওনাকে দেওয়া এবং আমরা সবাই মিলে সেখানটা সহযোগিতা করা। এবং একটাই বার্তা, এই বিজেপিতেই এটা সম্ভব, ভারতীয় জনতা পার্টিতেই সম্ভব। একজন বুথ সভাপতিও আজকে রাজ্য সভাপতি হয়, একজন বুথ সভাপতি দেশের প্রধানমন্ত্রী হয়, এটা অন্য পার্টিতে সম্ভব। যে এই বিচারধারা এই রীতিনীতি চলবে এবং আমার বিশ্বাস আগামী দিন জেলা সভাপতির নেতৃত্বে এবং সকলের প্রচেষ্টায় আমরা আমাদের লক্ষ্যে খোয়াই জেলাকে যেখানটায় নেওয়ার কথা যে বামমুক্ত করবো, তা কিন্তু আমরা সত্যিই 28-এ গিয়ে বুঝবো এবং সকলের সহযোগিতা আশীর্বাদের মাধ্যমেই গণতান্ত্রিক পদ্ধতি সেই কাজটা সম্পন্ন হবে। এইটুকু আপনাদের মাধ্যমে সকলের কাছে, সকল আপামর জেলার জনগণের কাছে আমার বিনম্র অনুরোধ থাকবে, আপনাদের সহযোগিতা আশীর্বাদ নিয়েই আমরা আগামী দিন পাতে হয়ে এই কাজ করব। ধন্যবাদ।